68-30 কাজগুলো তো আছে না, কাজ কিন্তু সারা দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে দুজনে মিলে সন্ধ্যাবেলা বসে বসে এখন কম্পিউটার করে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো সপ্তাহের প্রথম দিন, সোমবার। আজকে হলো তোমার 7 তারিখ, জুলাই মাসের 7, আর এদিকে তোমার ডেট হচ্ছে 7 কিরম দুটো ডিজিট মিলে গেছে না। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা একদম মেঘে ঠেকে গেছে, ঠান্ডা হালকা হাওয়া, চারিদিকটা একটা অদ্ভুত শান্ত। এই বর্ষাকালের দিনগুলো না খুব ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, নাহলে আকাশটা পুরো কালো মেঘে ঠেকে গেছে। বর্ষাকালের দিনগুলোতে কি বলতো, কাজকর্ম তো করতেই লাগে, কিন্তু মনটা একটু কিরম যেন আলসেমি হয়ে যায় না। তাও ভাবলাম দিনটা শুরু হোক একটা নতুন ব্লগ দিয়ে। গাছগুলোতে তো জল দেয়া হলো। সত্যি বলতে কি, ব্যালকনির এই ছোটো ছোটো গাছগুলো না কতটা শান্তি দেয় বোঝানো যায় না। গাছে জল দিতে দিতে ভাবছিলাম আজকে দিনটা যেন ভালো যায়, শুধু আমার না তোমাদেরও। আজকে আমাকে রান্না করতে হবে না, খালি একটু টিফিনটা বানালেই হবে। কালকে বিরিয়ানিটা আছে অনেকটা, জানো তো, সেই বিরিয়ানিটা রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, যা আছে মোটামুটি তনুর হয়ে যাবে। আর এখন ওই জন্য আমি কী করবো, অনেকগুলো কাজ করতে বাকি আছে, সেই কাজগুলো আজকে ভাবছি সেরে নেবো। কেন ওট, এই তনু গরম জল নিয়ে এসছি, ওট। আজকে ওয়েট মেশিনটা বার করা হয়েছে এখানে। 68-30, কালকে 68-10, কালকে বার্গার খেয়েছি, ওই জন্য আজকে 68-20 হয়ে গেছে, আরো এক্সট্রা, তাহলে কত হলো 68-30। বুঝতে পেরেছো? উঠে পড়ো তুমি। এক্ষুনি গরম জল খেয়েছি, এক্ষুনি তো আর চাটা খাবো না, তাই ভাবলাম আজ আর দেরি নয়। দুটো ঘরের পাখা একেবারে জমে গেছে মানে ধুলো, তাই হাতে কাপড় আর চেয়ারটাকে টেনে নিয়ে তার উপরে উঠে পড়ে একে একে পরিষ্কার করতে শুরু করলাম। পরিষ্কার করার পর পাখাটাকে ঘুরতে দেখলে মনটা একটু শান্তি লাগে, তাই না? ঘরের হাওয়াটাও যেন একটু ফ্রেশ মনে হয় এখন। আজকে যখন রান্নাটা ছিল না, তাহলে ভাবলাম সময়টা নষ্ট করে তো কাজ নেই। তো দেখো না, পাখাগুলো একদম পুরো কালো হয়ে গেছে। এই অনেকগুলো দিনই হয়ে গেছে, এবারে পরিষ্কারটা আর করা হয়নি। এবারে আর একদিন ভাবছি ঘর দালানের একটু ঝুলটা ছেড়ে নেবো। আজকে রান্না নেই তো কী হবে, এদিকের কাজগুলো তো আছে না। কাজ তোমাকে খুঁজে বার করে নিলে কাজ থাকে অনেক। পাখা পরিষ্কার করার পর ঘরের দিকে তাকিয়ে দেখছি নিচের দিকে ধুলোয় জমে গেছে। ভাবলাম আজকে যখন হাত লাগিয়ে ফেলেছি তখন পুরোটা একসাথে গুছিয়ে নেবো। এক এক করে দুটো ঘর ভালো করে ঝাঁট দিলাম, যেন ঘরটা পরিষ্কার থাকলে না মনটাও বেশ হালকা লাগে, যেন একটা শান্তি, যেন একটা টানা নিঃশ্বাস ফেলার জায়গা। যতই ক্লান্তি লাগুক, কাজটা শেষ হওয়ার পর স্যাটিসফ্যাকশানটাই আলাদা। যেন আমি একটা ইউটিউবে একটা চ্যানেলে শুনছিলাম, মানে মোটিভেশন ভিডিওতেই বলছিল ঘর দালান ঝাঁট দিয়ে পরিষ্কার রাখা, বিছানার চাদর চেঞ্জ করা, কোথাও যদি ঝুল জমে থাকে সেগুলো পরিষ্কার করাতে না মা লক্ষ্মীর বসস্থান হয়, জানো তো। মানে ঘর দোর তোমাকে পরিষ্কার রাখতে হবে, তাহলে তোমার মানে সমস্ত দিকটা মানে অর্থটা আর কি আসবে বাড়িতে। ঘর তো যত নোংরা হয়ে থাকবে না, তত বেশি মানে সংসার অভাব অনটন এগুলো লেগে থাকে, জানো। ওই জন্য আমি সব সময় চেষ্টা করি ঘর দোরকে একদম টিপ টপ করে গুছিয়ে রাখতে। আজকে চাদরটাকেও চেঞ্জ করবো, তনুর ঘরে আজকে চাদরটা চেঞ্জ করবো না, কারণ একেবারে দুটো চাদর এক কাজলে কি বলো তো, শুকনো করতে দেওয়ার জায়গা থাকবে না। এমনিতেই কিছুটা জিনিস রয়েছে এখনো পর্যন্ত তোমার ব্যালকনিতেই মানে শুকনো হচ্ছে, সেগুলো ভালো শুকনো হয়নি। আবার একসাথে যদি দুটো চাদরকে কিনি তাহলে কি বলো তো, ব্যালকনিতে আর দেওয়ার জায়গা পাবো না। পাখা টাকা পরিষ্কার হয়েছে তো, আর কি বলো তো, চাদরটা না পাল্টালে হবে না। কয়েকদিন ধরে চাদরটা পাতা ছিল, আর পাখা পরিষ্কার করার পর না একটা ধুলো ধুলো মতো হয়েছে নতুন করে, তাই একটা ফ্রেশ বিছানার চাদরটাকে পেতে দিলাম। জানো, চাদরটা পাল্টালে না পুরো ঘরের লুকটাই বদলে যায়। আর রাতে যখন এই পরিষ্কার বিছানা চাদরের উপরে ঘুমোতে যাব, তোমার মনটাই একদম আলাদা হয়ে যাবে। চাদরটা আর ফেলে রাখবো না, একটা একটা করে কেচে নি, জানো। সেই জন্য কি করছি, একটা চাদর আর তোমার বালিশের কভার আর দুটো তোমার বাসি নাইটি আছে, তনুর একটা আমার একটা, একেবারে সার্ফের জল করে তোমার ভিজিয়ে রেখে দিলে স্নান করতে যাওয়ার সময় একদম থপথপ করে ধুয়ে পরিষ্কার করে কেচে দিয়ে যাব। তনুকে বলবো একটু বেলায় তোমার ওকে শুকনো করতে দিতে। কি বলো তো, এখন যেগুলো ব্যালকনিতে আছে না, সেগুলো এখনো ভালো শুকনো হয়নি। আর আজকে তো সারা দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে বলার মতো নয়। আর সাঁতরাগাছিতে জলে একদম থই থই কাণ্ড, মানে কি বলবো, প্রচুর পরিমাণে জল হয়েছে আজকে। আর যাওয়ার সময় তো আমি প্রায় অর্ধেকটা ভিজেই গেছি। এত বৃষ্টিতে না আমার সেন্টারে যেতে একদম ভালো লাগে না গো, কি করব, বাধ্য হয়ে যেতেই হয়। কি বলতো, জলটা যদি রাস্তাতে না ওই এক হাঁটু না জমে থাকতো তাহলে আমি চলে যাই, যেতে মানে ইচ্ছা করে, নাহলে না আমার যেতে ইচ্ছা করে না, কিন্তু বাধ্য যেতে হবে। আর এই ঝুড়িতে কতগুলো বাসন ছিল, সেই বাসনগুলো মেজে নিই, আবার তো বাসন পড়বে। এখন চা করব, চা খাওয়া হয়নি। হ্যাঁ, আজকে না সকাল থেকে কোমরটা না এই সাইডটা কি লাগছে,
তনু ঘুম থেকে উঠেছে, উঠে এখানে আবার উল্টো হয়ে শুয়ে পড়েছে। আমি এবারে জল গরম করে নিয়ে এসেছি। শুনছিলিস? আমি জানি ঘুমছিলিস। আমি জল গরম করে নিয়ে এসে ওকে ডাকাডাকি শুরু করছি, ওট ওট করে। বলছে, আমি ওকে বলেছি আমার কোমরটা লাগছে, এখানটাতে একটু করে দিত। আমার মনে হয় না, কালকে সেই দুধ চাটা খেয়েছি তো, আর রাত্রিরে বার্গারটা খেয়েছি। আমার দুধ চা খেলে বড্ড গ্যাস হয়, রাত্রিরে বার্গারটা খেয়েছি, সবটা মিলিয়ে আমার গ্যাস হয়ে গেছে। যার জন্য আমার কোমরের এই সাইডটাতে না মানে খুব লাগছে, মানে কোমরটাতে না, কোমরের একটা সাইড খুব লাগছে। তো চলো এখন একটু সমস্ত কাজ হলো, ঘর দালান ঝাড় দেওয়া হলো, পাখা দুখানা পরিষ্কার করলাম, সব করলাম। কালকে রাত্রিবেলা তনু বিরিয়ানি খেয়েছে গরম করে, সেই বাসনটা ওখানে পড়ে আছে, সেই বাসনটা আমি মাজিনি রাত্রিরে, আর ভালো লাগে। আর এই এখন গরম জল খাওয়া হয়েছে, সেই কাপগুলো ডিশগুলো পড়ে আছে। এখন একটু এই চাটা বসাই, চাটা খাই, খেয়ে দিয়ে ঘর দালানটা মুছবো, মুছে তারপর তোমার স্নান করতে যাবো, কেচে একেবারে তোমার এতে দিয়ে দেবো, শুকনো করতে দিয়ে দেবো, দিয়ে তারপরে পুজো টুজো করে বেরোবো। আজকে তো তোমার রান্না নেই, আর রান্না নেই তোমার তনুর বিরিয়ানি আছে, আর আমার একার জন্য কি ভাত করবো। আমি বলি তাহলে একটু নুন সুজি বেশি করে করি, তনুকে এখন দিয়ে দেবো, আমিও খেয়ে যাবো, আর একটুখানি অফিসে নিয়ে চলে যাবো। আর মা কালকে আম দিয়ে গেছিলো, সে আমটা আছে, একটা গোটা আম নিয়ে নেবো, ব্যাস আমার দুপুরবেলা টিফিনটা খাওয়া হয়ে যাবে। আর তনুর বিরিয়ানিটা তনু গরম করে খেয়েই নেবে। তো ওই জন্য রান্নার ঝামেলাটা নেই বলে আমি বলি তাহলে আজকে কাজ করি, বরঞ্চ পাখাগুলো পরিষ্কার করে নিই। আমার ঘরের যে ছোট ঘরটাতে চাদরটা পাল্টে দিলাম, তনুর ঘরের চাদরটা কালকে ভাবছি পাল্টে দেবো, কারণ একসঙ্গে যদি দুটো চাদর তুলে ফেলি এই বর্ষায় শুকনো হবে না, বরঞ্চ গন্ধ বেরোবে। আর এই কসমেটিক জিনিসগুলো ফুরিয়ে গেছে। একদিন তনুকে বলছি যে চিড়ে টিড়েগুলো না অনলাইন বলে এমনি দোকানে বলো দামটা একটু বেশি নেয়, আর শপিং মলে গেলে একটু দামটা কম নেয়। ওই একদিন যাবো ওই শপিং মল থেকে কিনে নিয়ে আসবো, আর ওই একটা কমফোর্ট কিনে নিয়ে আসবো। ওই জামা কাপড় কাচার পর ওই জল দিয়ে ধুলে না মানে গন্ধ টন্ধ ছাড়বে না, জানো। গামছা ফামছাগুলো রেগুলারই প্রায় কাঁচা হচ্ছে এখন, কিন্তু কি বলো তো শুকনো হচ্ছে না তো, জামা কাপড় দিয়ে একদম মানে একটা কেমন একটা গন্ধ বেরোচ্ছে, জানো তো, যেন ভাল লাগছে না। আর এমনিতে দেখবে বর্ষাকালে দেখবে ঘরদোর দেখবে একটু ভিজে ভিজে ভাব, আর যতই আমি না দুতলায় থাকি না কেন, ঘরদোর মোছার পর না পাখা না চালালে দেখবে ঘরদোর শুকনো হবে না। একদম শুকনো করে মুছে পাখা চালালেও দেখবে তবে ঘরদোরগুলো গিয়ে শুকনো হবে, নাহলে স্যাঁতস্যাঁতে ভাব একটা থেকে যায়। তো চলো এখন চাটা বসাই, চাটা এখন খাই, খেয়ে ঘর দালানটা মুছি, নিয়ে জামা কাপড় কাচি। হ্যাঁ, নুন সুজি বানাবো আবার। সকাল থেকে কত কিছুই তো কাজ হয়, কিন্তু দিনের শেষে গোছানো একটা রান্নাঘর নিজের মতো করে ফেলে রাখা একটা শান্তির জায়গা। সকালবেলা ঘুম থেকে উঠে যখন একটা পরিষ্কার রান্নাঘর, কিংবা অফিস শেষে যখন বাড়ি ফিরে আসি তখন একটা পরিষ্কার রান্নাঘর দেখতে খুব ভালো লাগে। সব কাজ হয়ে গেল, একেবারে মানে শেষ কাজ হচ্ছে ঘর মোছা। এই ঘরটাই হচ্ছে সবচাইতে আমাদের আপন জায়গা, তাই একটু পরিশ্রম হলেও নিজের হাতে পরিষ্কার করে নিতে ভালোই লাগে। ঘরটার মুছে একটুখানি বসে পড়েছিলাম পাকার হাওয়ায়, মনে মনে ভাবছি যে হ্যাঁ আজকে রান্না নেই তো কি হয়েছে, আজকের দিনটা ঠিকঠাক কাজগুলো গুছিয়ে করতে পারলাম। এবার তোমার চলে এসেছি নুন সুজি করবো আজকে। রেগুলার এই নুন সুজি এখন তনু বলছে করো, আজকে তো নুন সুজিতে একটু বাদামও দেবো, আর কারি পাতাটা আমার মা দিয়ে গেছে, কারি পাতাটা দিয়েই আজকে করবো। আর নুন সুজিতে একটু গাজর, একটুখানি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে করলে না নুন সুজিটা খেতেও খুব সুন্দর হয়। কদিন আগে পর্যন্ত তনু খালি বলছিল রেগুলার পোহা করবে পোহা করবে, পোহাটা খেতে খুব ভালো লেগে গেছিলো, কিন্তু এখন আমাদের চিড়েটা ফুরিয়ে গেছে বুঝলে তো, ওই জন্য আর পোহাটা করতে পারছি না। তাই সুজিটা আছে, এখন দুদিন ছাড়া ছাড়াই খালি বলছে নুন সুজি করে দাও না, নুন সুজি খেতে খুব ভালো লাগছে। আর এইভাবে নুন সুজিটা করলে না খুব ভালো লাগছে। আর যে কারি পাতা দিয়ে করেছিলাম আজকে নুন সুজির স্বাদটা আরেকটু সুন্দর হয়েছিল। কারি পাতার একটা মিষ্টি গন্ধ আর একটা স্বাদটাও একটা আলাদা খেতে লাগছিল জানো। এটা কিন্তু ডায়েটের জন্য ভীষণ ভালো জানো তো, ডায়েটে নুন সুজি খাওয়া, পোহা খাওয়া এগুলো ডায়েটের জন্য খুব ভালো। আর নুন সুজি আমরা রাতের দিকেও আমি এক একদিন করি জানো, নুন সুজি খেতে রাতের দিকেও বেশ ভালো লাগে, পেটটা অনেকক্ষণ ভরা থাকে। যে তনুর বন্ধু আর তনু দুজনে মিলে সন্ধ্যাবেলা বসে বসে এখন কম্পিউটার করছে, আর আমাকে কম্পিউটারটা দেখাতে হচ্ছে। তনুর প্রজেক্ট আছে জানো তো, পাওয়ার পয়েন্টের উপরে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। ওকে দেখিয়ে দিয়েছে, ও কিছুটা করেছে, আর কি বলতো কিছুটা করতে পারছে না, এবার সেগুলো আমাকে করে দিতে হচ্ছে। সেগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি বলি তুই কর এটা, আমি রুটিটা করে এক্ষুনি আসে, যে রুটি আর ডিম ভাজাবে, আজকে অন্য কিছু হবে। প্রজেক্টটা করে দিচ্ছি, বললাম বাকিটা কর, আমি বাসন নিয়ে আসি। ওর বন্ধু গেছে পেপার আনতে, ও বসে বসে ওর প্রজেক্টটা করছে, এইসব এখন চলছে। আর এখন রুটিটা হয়েছে, পেঁয়াজটা কেটে রাখবো, কাঁচা লঙ্কাটা কেটে রাখবো, খালি ডিমটা ভাজবো, মাঝে খাওয়া হয়ে যাবে। এখানে এই বাসনগুলো এখন মাজতে হবে। এসে দেখি একটু মানে আমার রেস্ট হয় না, যে আমি একটু বসে দাঁড়িয়ে থাকবো, এসে দেখি আমার শুরু হয়ে যায়। আর এই কাল তোর কবে পরীক্ষা আছে তনু? 9 তারিখ না? 9 তারিখ তনুর এই পরীক্ষাটা শেষ হলে তবু আমি একটুখানি শান্তি পাবো। বুধবার দিনকে আজকে তোর প্রজেক্টটা করতে করতে কত টাইম লেগে গেল দেখো না খালি। তো চলো বাসনগুলো আগে একটুখানি রোগড়ে নিই। বাসন মাজলাম, বাসন মেজে এবার এখন তনুকে এতক্ষণ দেখাচ্ছিল, এখন 10:30 বেজে গেছে জানো, কি বলবো। আর
দেখিয়ে এই এখন উঠে বাসনগুলোকে মাজলাম, নিজের ডিমটাকে ফাটালাম, ফাটিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গুলে নিলাম, নিয়ে ওই মেয়েটা এই এখন বাড়ি গেল, ও এসেছিল, এসে ওর ল্যাপটপটা নিয়ে গেল। দুটো ডিমকে একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি, আমটা বার করি, করলে ডিম ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো। চল ডিমটা ভেজে নিই আগে, দিয়ে খাবারটাকে রেডি করে নিই। খুব জোর পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছে আমার। আমি তবু এসে অফিস থেকে দুটো বিস্কুটটা খেয়েছি, ওটা কিছুই খাইনি। ফ্রিজেতে আমটা আছে, আমটাকে বার করি। 7 বার হাত ধুতে আর হাত মুছতে মুছতেই আমার সময় চলে যায়। আজকে দই খাইনি, যেহেতু দই খাইনি আমি আর দই পাতবো না এখন। দুটো আমি কেটে ফেলি, আমগুলো খুব একটা ভালো নয়, পচা। এ দেখো পচা, আর মা দেখে বলবে আমগুলো পচা ছিল। হ্যাঁ পচা ছিল, একটা ভালো নয়। এতটাই দেরি হয়ে গেছে, প্রেজেন্টেশনটা তৈরি করতে করতে তনুর বন্ধুরা চলে গেছিলো, ল্যাপটপটা রেখে দিয়ে বলে আমি খেয়ে দিয়ে আসছি, তোর হয়ে গেলে বলবি। এবার আমরা 10:30 পর্যন্ত এটা নিয়ে বসেছিলাম। এটা কমপ্লিট হলো, তনুকে পেন ড্রাইভে লোড করে দিলাম। এটা আবার কলেজে নিয়ে গিয়ে দেখাতে হবে জানো তো, 9 তারিখে, তবে আবার তার উপরে নাম্বার হবে। আর একদম এসে থেকে একটু জল খাইনি তো, গলাটা প্রায় শুকনো হয়ে গেছে আমার। আর এই ছিল আজকের দিনটা, ছোট ছোট কাজ, একটু রান্না, একটু গোছানো আর নিজের মতো করে থাকা। জানো এই সাধারণ দিনের মধ্যেও আমি নিজের মধ্যে একটা শান্তি খুঁজে পাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।